আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয়, আমরা যারা বিত্তশালী আছি আমরা দান করি। এক্ষেত্রে আমরা প্রায় লক্ষ্য করি দুটি ভুলের শিকার আমরা। প্রথমত কোরআন সুন্নাহ দানের যে নিয়ম নীতি আদাবের কথা আছে, এক্ষেত্রে আমরা ভুল করি। দ্বিতীয়ত, আমরা যারা কোনো একটা খাতে দান করি, কেউ হয়তো মসজিদে দান করি, কেউ মাদ্রাসায় দান করি, কেউ এতিমখানায় দান করি, তো আমরা ওই এতিমখানায় দেওয়াটাকে যথেষ্ট মনে করি, অন্য কোনো খাতকে এড়িয়ে যাই। মসজিদে দেওয়াটাকে যথেষ্ট মনে করি, অথচ অন্য একটা ক্ষেত্র আছে যেই ক্ষেত্রের মধ্যে দান করাটা একান্ত জরুরি ছিল, সেটাকে আমি প্রয়োজন মনে করি। যেমন ধরুন, আমার বাসায় একটা কাজের বুয়া আছে, পুরুষ হোক চাই মহিলা হোক, তার বাড়িতে একটা বেতন আছে, আমি বেতন দিই। বেচারা নিজস্ব বেতনেই সে কাজ করে। এটা ঠিক যে নিজস্ব বেতন যেটা পাওনা তাকে আমি তো দিবই, কিন্তু আমি আপনি বিভিন্ন কারণে অকারণে লক্ষ লক্ষ টাকা নষ্ট করি। কখনো আমি ইচ্ছা করেই তাকে 2000 5000 টাকা বেতন বাড়াইতে পারি, কিন্তু বাড়ানোর চেষ্টা করি। অনেক সময় সে আবদারও করে, এই আবদারটাকে এড়িয়ে যায়। অথচ আমার মানবতার দাবি, ইমানের দাবি যে তার বেতনটা আমি, যেহেতু আমার ব্যবস্থা আছে, আল্লাহ পাক আমাকে অর্থনৈতিকভাবে আমাকে স্বাবলম্বী করেছেন, আমি কিছু টাকা তাকে বাড়িয়ে দিতে পারি। অথবা যদি আমি বাড়িয়ে নাও বা দিই, তো তাকে মাঝে সাঝে কিছু টাকা হাতিয়ার দেওয়া, ফল ফলাদি হোক, তার প্রয়োজনের কোনো পণ্য হোক বা কাপড় ইত্যাদি হাতিয়া দেওয়া, এই কাজটাও আমি করি। অবশ্য মানবতার দাবি যে আমার সাথে আছে, আমারই কর্মচারী, আমারই দেখভাল করছে, তার পেছনে তার খোঁজখবর নেওয়া, এটা নৈতিক দায়িত্ব। এই বিষয়টা আরো লক্ষ্য করি আমরা যখন রিক্সায় চলি, সিএনজিতে উঠি, লেগুনায় উঠি, তো 2 টাকা 5 টাকা নিয়ে অনেক সময় আমরা জগায় জড়িয়ে পড়ি। এমন ব্যক্তি জগায় জড়িয়ে যায়, এ লোক দেদার সে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা নষ্ট করে, এক বৈঠকে 50,000 20,000 টাকা নষ্ট করে। অথচ সেই একই মানুষ 20 টাকা ভাড়া নিয়ে আমরা ঝগড়া করি একজন দরিদ্র রিক্সা চালকের সাথে। আমি কি পারি না তাকে 500 টাকা বাড়িয়ে দিতে? আমার মানবতার দাবি, ইমানের দাবি, তাকে আমি 500 টাকা বাড়িয়ে দিই। আজকে যদি সে আমার মতো স্বাবলম্বী হতো, বিত্তশালী হতো, নিশ্চয়ই সে রিক্সা নিয়ে বের হতো, সিএনজি নিয়ে বের হতো, একটা লেগুনা নিয়ে সে বের হতো। আমাদের মধ্যে অনেকে আছে মাদ্রাসায় দান দক্ষিণা করে, তো এরা আয়সা বলে যে ভাই এই মাদ্রাসায় এতিম আছে কি, কয়জন এতিম আছে? বা অনেক সময় এই ডঙ্কে জিজ্ঞাসা করে এইখানে এই মাদ্রাসায় কি এতিমখানা আছে? তাদের প্রশ্নের ডিজাইনে এটা আমরা বুঝি যে ওনারা ভাবেন যে শুধুমাত্র এতিমখানায় দান করতে হয়, এতিমদেরই দিতে হয়, এতিম ছাড়া অন্য যারা গরিব আছে এদেরকে দান করার উপযোগী না। অথচ দিন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে তারা এই প্রশ্নটা করে। এটা ঠিক যে এতিমকে দান করা উচিত, তার বাবা নাই, তার একটা আস্থার জায়গা নাই, তার পিছনে খরচ করার লোক নেই, এটা ঠিক আছে, কোরআন সুন্নাহ এটাকে উৎসাহিত করে। কিন্তু আপনি দেখবেন প্রায় প্রতিষ্ঠানের মধ্যে এতিমের সংখ্যা কম। অনেক মাদ্রাসার নামের সাথে এতিমখানা লেখা আছে, কিন্তু ওখানে এতিমের সংখ্যা অত্যন্ত কম পাবেন। এর চেয়ে অনেক বেশি পাবেন গরিব ছাত্র সংখ্যা। যদি 5 জন এতিম পান, 95 জন গরিব ছাত্র পান। এই যে গরিব ছাত্র, যা তার বাবা মা আছে ঠিক, কিন্তু মাসিক খরচটা তার দিতে পারে না, তার নাস্তার খরচটা দিতে পারে না, এদের বুড়াবা ফান্ডে কে দান করবে? আমি যদি শুধু এতিমখানা খুঁজে বেড়াই, এতিমখানেই দেই, এটাকেই যথেষ্ট মনে করি। অথচ কোরআন সুন্নাহর নিয়ম নীতি এমন, কোরআন সুন্নাহ এটা বলে না শুধু এতিমকেই দেব। আমার দান এতিমখানায়ও যেমন দিব, গরিব দুস্থ যারা আছে, নিজের খরচ বহন করতে পারে না, এই ক্ষেত্রেও আমার দান আমি দান করতে পারি। এবং কোরআন সুন্নাহ সেটাকে উৎসাহিত করে, এবং আল্লাহ পাকের সন্তুষ্টির কারণ এটাও আমার এই দান আল্লাহ পাক এটাও কবুল করে। এই বিষয়টা আমরা প্রায়ই দেখি। অনেকে আছে মাদ্রাসার মধ্যে দান করতে আসে, কিতাব দেয়,
দেখা যায় একটা মাদ্রাসার মধ্যে যে দর্শী কিতাব এগুলো পড়ানো হয়, তিনি এসে বলেন যে আমি দর্শী কিতাব দিব, অথচ ওই মাদ্রাসায় অন্য কিতাবের প্রয়োজন বেশি, ব্যাখ্যা গ্রন্থের প্রয়োজন বেশি, সরাসরিদের কিতাবের প্রয়োজন বেশি। তিনি বলেন যে না, আমি দর্শী কিতাবের বাইরে দেব। এটা দিন সম্পর্কে সঠিক বুঝ না থাকার কারণে তিনি এমন করেন। আমরা এক জায়গার ঘটনা দেখছি, ওখানে এসে বলতেছে যে আমি শুধু হাদিসের কিতাব দেব, আল্লাহ রসুলের হাদিস ছাড়া অন্য কোনো কিতাব দেব। হাস্যকর বিষয়টা, হাস্যকর। হাদিসের কিতাবও যেমন প্রয়োজন, ফিকহের কিতাবও প্রয়োজন, নাহু সরফের কিতাবও প্রয়োজন। যারা পড়াশোনা করে, কোরআন সুন্নাহর পড়াশোনার সাথে যারা জড়িত, তারা নিশ্চয়ই বিষয়টা এরকম জানেন যে সব ধরনের কিতাব ওখানে দরকার। একটা মাদ্রাসায় যদি নাহু সরফের কিতাব দরকার হয়, তা আপনি সেটা কিনে দিবেন। দেখা গেল ওখানে হাদিসের কিতাব আছে, আপনি আরো 10টা সেট দিলেন, এই সেটগুলো পড়ে থাকবে, লাভ কি? আপনি যে শুধু হাদিসের কিতাব দিলেই মনে করেন সব হবে, অন্য কিতাব দিলে সব হবে না। কোরআন সুন্নাহ এটা বলে। আমাদের সঠিক বুঝ না থাকার কারণে আমরা এই প্রশ্নগুলো করি এবং মনে করি যে এটা দিলে সব হবে। আপনি যে দিলেন এই হাদিসের কিতাবগুলো তো পড়ে রইল, পড়ার মতো ছেলে তো ওরকম নাই। যে কয়টা ছেলে আছে ওই কয়টা সেট মাদ্রাসায় আছে, আগে থেকে রেডি আছে। আপনার এই 10টা 20টা সেট পড়ে থাকলো, ময়লার স্তূপ জমা হয়ে থাকলো, কি লাভ হইল? এর তুলনায় মাদ্রাসার যে প্রয়োজনটা ছিল ওই প্রয়োজনের মধ্যে আপনি দিতেন। শুধু যে কিতাব কিনা এটা তো প্রয়োজন, মাদ্রাসার ইমারত তৈরি করা, মাদ্রাসার জায়গা ক্রয় করা, মাদ্রাসার অনেক প্রয়োজন আছে, যে প্রয়োজনগুলোর ক্ষেত্রে এই টাকার প্রয়োজন। এই জরুরতগুলো পুরা করাও তো আপনার দরকার। আপনি নকল সরকার ওই সমস্ত খাতে করতে পারেন, শুধু কিতাব কিনে দিবেন বা অন্য খাতে দিবেন না, এই ধরনের মনোভাবটা আমাদের ভুল মনোভাব। কোরআন সুন্নাহ এটাকে উৎসাহিত করে। অনেকে আছে মসজিদে দান করে। মসজিদে কেমন দান করে? উনি কোরআন শরীফ আইনে কিছু টাকা হয়ে যায়, 5-10টা কোরআন শরীফ আইনে মসজিদে দিয়ে দেয়। এই বিষয়টা আমরা প্রায়ই লক্ষ্য করি। এমন প্রায় মসজিদে দেখবেন যে শতাধিক কোরআন শরীফ আছে, 100-150 কোরআন শরীফ উপরে ময়লা স্তূপ করে রয়েছে। এরপরও প্রতি মাসে কিছু না কিছু মানুষ কোরআন শরীফ, যারা দেয় তাদের ধারণা এরকম, কোরআন হলো আল্লাহ পাকের কালাম, এটা দিলে হয়তো বেশি সওয়াব। এই জন্যই তারা মূলত কোরআনকে মসজিদে হাতিয়ার। কিন্তু তারা কখনো এই কথা চিন্তা করেন না যে এই যে কোরআনটা আমি দিলাম, এই মসজিদের মধ্যে তো আরো 100 কোরআন পড়ে রয়েছে। মুসল্লি যারা দুই একজন কোরআন পড়ে, হয়তো 4-5টা কোরআন পড়ে, আর বাকিগুলো সব ময়লা স্তূপে পড়ে। তাহলে এই টাকাগুলা দিয়ে কোরআন যদি কেউ নাই পা করে, ওইভাবে সংরক্ষণ না হয়, তাহলে কেন এতগুলা কোরআন কিনা? তাহলে আমার অবশ্যই জিজ্ঞাসা করা উচিত যে এই মসজিদের প্রয়োজন কোন খাতে রয়েছে। হয়তো ইমাম মুয়াজ্জিনের বেতন তারা ঠিক মতো দিতে পারে, এই লাইনে আমি টাকা দিতে পারি। মসজিদের অন্য কোনো ফান্ডে বা জায়গা ক্রয় দরকার, ইমাম সাহেবের হুজরা দরকার, মুয়াজ্জিনের হুজরা দরকার, এই বাবদ আমি কি টাকা দান করতে পারি? এটাতে আল্লাহ পাকের সন্তুষ্টি হবে, মসজিদের জরুরত পুরা হবে। কিন্তু আমি সেটা বলি, আমি চিন্তা করি তো কোরআন শরীফ দিয়ে দিলাম। এই জন্য ভাই, যারা মসজিদে আমরা দান করবো, অবশ্যই জিজ্ঞাসা করবো যে মসজিদের কোন খাতে আমার প্রয়োজন, বা আপনাদের কোন খাতে প্রয়োজনটা বেশি, যেটা পূরণ করতে পারছেন না, আমি দিতে চাই। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।